ডাক দে কয় নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই কোরআনুল কারীমটা দিয়ে দিলাম। আমার যুবকরা শোনো, কোরআন আল্লাহ দিয়ে দিল। কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আল্লাহ কিন্তু সবাইকে হেদায়েত দেবে না, আর কোরআনের পক্ষে কথা বলার সুযোগও কিন্তু সবাইকে দিবে না। আজকে যদি বাংলার ঘরে ঘরে কোরআন থাকতো, আল্লাহর কসম মহিলারা বেপরদায় ঘোরার সাহস পেত না। কিন্তু কোরআন আমাদের ঘরে আর কথা কয় না, কোরআন আর ঘরে নাই। কোরআন গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, ও নবী, আমি আপনাকে ডাক দিয়ে বলছি নবী গো, এই কোরআনকে যখন মানুষ অপমান করবে, কারো দরকার নাই, কারো দরকার নাই। আমার বন্ধুগণ, কথাই কথা বেড়ে গেল। আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে যাবে। খাদিজাকে বলছেন, খাদিজা রে, আমার আল্লাহ বলেছেন এখন মানুষের দ্বারা দ্বারা গিয়া কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। খাদিজা বলে, নবী গো, মক্কা মদিনায় তো কেউ আপনারে মানে না, সবাই আপনারে রাজাকার কয়, সবাই আপনারে ভণ্ড কয়। ও নবী, সবাই আপনারে শিবির কয়, নবী গো, সবাই আপনারে বেয়াদব কয়। আপনি কার কাছে গিয়া দাঁড়াবেন? মানুষ তো আপনারে ধরে কোবাবে, মানুষ ধরে আপনাকে নির্যাতন করবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও খাদিজা, আমি তো দুনিয়ায় বসে থাকার জন্য আসি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ভয় নাই, ভয় নাই, তোমার সাথে কেউ নাই, তোমার সাথে আমি বন্ধু আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার খাদিজারে কয়, ও খাদিজা, আমি আর দেরি করতে পারবো না, মানুষের দ্বারা দ্বারা ইসলামের দাওয়াত দিতে হবে। নবী আমার দাওয়াত দিতে গিয়ে কোবান খাই। আর আজকালকার কিছু মুসলমান আছে, দাওয়াত দিবার যায় মসজিদে মসজিদে পিকনিক খায়। আছে না নাই? এরাই বড় ক্ষতি করছে ইসলামের। কথা কয় না কেন? আরে টুঙ্গি ময়দানও কেউ ভাই আরাফাতের ময়দান, আবার কেউ আর একজনের দেখে কুত্তা বিলের ছবি তুলে পোস্ট করে। কেন হুজুরে হুজুরে যদি ঘুতাঘুতি লাগে, ইহুদিরা প্লান্টিক দিবে না, দিবে কে? কথা কন না কেন? কথা কয় না কেন রে? আজকে ইসলামের ক্ষতি সবচেয়ে আগে হুজুররা করছে। হ্যাঁ, কথা কয় না? এ যুবক ওঠে কেন? সমস্যা ভাই, কারো ক্ষতি হচ্ছে নাকি? ওয়াজ শেষ করে দিব? খারাপ লাগতেছে? উঠা যাবে না, উঠলে কালা মাথা নষ্ট হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, জোরে কোন লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, ওরা নিজেরাই নিজেরা ঘুতাঘুতি লাগছে। আমি আপনাদের একটা এক্সাম্পল দেই বোঝার জন্য। খেলা হবে প্লান্টিক। কি হবে? প্লান্টিক খেলা। ফুটবল খেলা দিছে, এখন কোথায় ওলা হবে না, তোরা খেলে আগে জিতে আয়। কথা কয় নাকি? তো একদল খেলবার আছে, একদল খেলবার আসেনি। একদল খেলবার আছে, আর একদল খেলবা আসেনি। তো একদল খেলবা আসেনি, তো যে দল খেলবার আছে ওই দল কছে কি বারে 3টা বা খেলা শুরু হওয়ার কথা 4টা বাজে খেলা হয় না, কারণটা কি? আর এক দল আসেনি। তাহলে হামা করে ওয়াক ওভার দাও, আমরা প্লান্টিক মেরে জিতে চলে যাবো। ওবায়দুল কাকার এখন কছে কি ওল্লা হবে না, খেলে আয়। বেটা মরুদ আছে রে, কথা কয় না কে? এবার কিন্তু খেলে গেছে সবাই, কথা কয় না কেন? এই তো ইনু তখন বুঝা পারিছে আমার কি আছে। এবার কথা কয় না কেন? কাকা এবার একটা কাজ করিছে, ওবায়দুল কাকাই সত্যি একটা কাজ করিছে। বাপের বেটা খেলাই মিয়া, ওয়াক ওভার আর পাওয়া যাবে না। কথা কয় না? কথা কয় না? তো খেলে আসতে হবে ময়দানে, গলা ফাটালে কাম হবে না। ইসলামকে যদি কেউ জাগ্রত করতে চায়, দল বল নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে যে দল করুক না কেন, ইসলামের পক্ষে এক হয়ে যতদিন কথা না বলবে, ততদিন নাস্তিকরা ইসলামের ক্ষতি করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের ভাইয়েরা নামাজ পড়ে না, হজ করে না? তার মানে আওয়ামী লীগের ভাইয়েরা ইসলামের ক্ষতি করে না রে, পিছনে কয়েকটা দালাল আছে, এরা ক্ষতি করে। কথা কয় না? কথা কয় না কেন? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশ নিয়ে আমরা অযথা কাজে মাথা না থাই। এর যাই কয়, ওই তো কলাম না, কাক কাক ভালো লাগে না, হাত তুলে দেখাও। ওরে মা হস করে হাত তুলিছে। আরে এরাই দেশের ক্ষতি বেশি করিছে। ভোট দিবার যায় কয়, কে রে কোন পার বেশি ভোট বলো? ওই এখন শোনো, দেখ তোর ব্যক্তিত্ব নাই। না রে, আমি তো শামসুদ্দিন ইবেন ভোট বেশি বাজে। তাহলে আমি ওকেই দিব। আছে না নাই? কয় না কেন? আছে না? তোর ব্যক্তিত্ব নাই। আজকে বাংলাদেশে কারো দোষ নাই, আজকে আমাদের কর্মের দোষ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি, দল নিয়ে নয়, আগে নিজে ঠিক হ।
আওয়ামী লীগ তো ঠিক করবে, বিএনপি তো ঠিক করবে, জামাত ঠিক করবে? তোর বউ পর্দা করে না মিয়া, তুই জাতীয় পার্টি জামাত নিয়ে টানাটানি করিস। তোর বউ কাকে পর্দা করা? তোর বেটির হাতের থেকে আইফোন কারেলে কেরে? তোর বেটি পরে রংপুর মেডিকেলে, তুই মানুষের বাড়িতে কামলা দেশ, তোর বেটির হাতে আইফোন কোথ থেকে আসে রে? কথা কয় না, কোথ থেকে আসে রে? তোর বেটি কি নাচ গার্ডেনে যায় না হোটেল মোমোইনে যায়? একটু খোঁজ লাগা যুবক, কথা কয় না, কথা কয় না। মাথার টুপি দিলে হুজুর হওয়া যায়? খারাপ লাগে নাকি রে? এই আজকে বুঝেছি যাওয়ার পার মনে আমি এর থেকে, কথা ঠিক কিনা? ভয় নাই, আছে আমার পাশে বড় ভাই, চিনেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যা বলবো সত্য কথা বলবো, কাউকে ইন্ডিকেট করে কথা বলবো না। আমি জামাত ইসলামের আমির হয়ে আছি, আমার বউ বেটি পর্দা করে না, ওই আমিরের দাম আছে? ওই আমিরের দাম আছে? তোর বাড়ির পর্দা নাই তার মানে তোর কিচ্ছু নাই। ওরা বসবে না। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা রে, আমি সর্বপ্রথম যাব আজকে আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেব। বললেন ঠিক আছে তুমি যাও, আবু জেহেলের কাছে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দিবা। কিন্তু স্বামী গো, বড় একটা কথা, আবু জেহেল তো তোমারে সহ্য করতে পারে না, আবু জেহেল তো তোমারে মারবে, আবু জেহেল তো তোমাকে দেখতে পারে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দে বলে, হো খাদিজা রে, দুইটা কারণে আবু জেহেলের প্রতি আমার বড় মায়া লাগে। কয়টা কারণে? দুইটা কারণে। এইবার খাদিজা জিজ্ঞেস করলেন, নবী গো বলেন তো এই দুইটা কারণ কি একটু দয়া করে বলবেন? এই যুবক, ডুবামারির যুবকরা শোনো, দুইটা কারণ হলো, এক নাম্বার, আল্লাহর নবী ডাকতে বলতেছেন, খাদিজা রে, আমি বড় ইতিম ছিলাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি চাচার ঘরে জন্ম। আমি একদিন মা মা বলতে বলতে, বাবা বাবা বলতে বলতে পাহাড়ের তল দিয়া, দেশ দিয়া, পাহাড়ের কন্যার দিয়া ঘেঁচতে ঘেঁচতে, হাঁটতে হাঁটতে বনের দিকে, মরুভূমির দিকে চলে যাচ্ছিলাম। হঠাৎ আবু জেহেল ওই রাস্তা নিয়ে যাচ্ছিল। ওই রাস্তাতে যাওয়ার সময় দেখতে পেল আবু জেহেল, আমি ওই দিক দিয়ে হাঁটতে 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 আসতেছি। আবু জেহেল ঘোড়াটা দাঁড়ায় আছে, দাঁড় করে আল্লাহর নবীকে বুকের মধ্যে জড়ায় বলে, রহমাতুল লিল আলামিন, কই যাও রে মুহাম্মদ, কোথায় যাও? ওই দিকে যাও না বাবা, চলো তোমাকে নিয়ে বাড়ি যাব। বলে আমি আব্বুর কাছে যাব, আমি বাবার কাছে যাব। এখানে যারা ইতিম আছে তারা জানেন, বাবার মতো ধন পৃথিবীতে কিন্তু পাওয়া যাবে না। এই পৃথিবীতে যতই খোঁজেন, মার বাবার মতো কিন্তু শ্রেষ্ঠ ভালোবাসা কেউ দিবে না। সবাই স্বার্থের জন্য ভালোবাসে রে ভাই। আজকে আপনার বিবি আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, আজকে আপনার মেয়ে আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, আজকে আপনার ছেলে আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে, সেটাই হলো মা। কথা বলেন ঠিকই না? আবু জেহেল ডাকতে কই, মুহাম্মদ রে, বেটা রে, আমি তোর বাবার মায়ের কাছে নিয়ে যেতে পারবো না, তবে একটা কথা ওয়াদা দিতে পারি রে, বাবার আদর দিয়ে তোকে আমি নিয়ে যাব মক্কাতে। একটু কথা শোনেন, যখন মোহাম্মদ ছিল ছোট, ছোট মানুষটাকে সবাই ভালোবাসত, মোহাম্মদকে রহমাতুল লিল আলামিন বলতো, মোহাম্মদকে এত আদর করত, সবাই এত ভালোবাসা দিত, আবু জেহেল পর্যন্ত বলছে তোরে বাবার আদর দিয়ে পৌঁছে দেব। যেই মোহাম্মদ বড় হয়ে গেল, সত্যের ডাক দিয়েছিল, যেই মোহাম্মদ সত্যের কথা বলা শুরু করে দিল, যেই মোহাম্মদ মানুষকে নামাজের দাওয়াত দিল, যেই মোহাম্মদ মানুষকে সত্য মিথ্যার পার্থক্য শিখালো, যেই মোহাম্মদ মানুষকে বলছিল জিনা করা যাবে না, সেই দিন থেকেই মোহাম্মদের পিছনে রাজাকার নাম যুক্ত হয়েছে। কথা কোন ঠিকিরা? ও বন্ধু, বন্ধু রে, আগে জানলে তোর ভাঙ্গা ড্যাশ ড্যাশ চুরতাম না। বুঝালিয়েন কথা কোন ঠিকিরা? স্বার্থের জন্য কত ভালোবাসা দেয়, যখনই স্বার্থ শেষ তখনই কোবান শুরু করে। এটা তো কুত্তার আচরণ বারে। কথা কয় না কে? স্বার্থ নাই, ভালোবাসা নাই, এটার নাম ভালোবাসা হলো? কথা কয় না কেন? ফেসবুকে দেখলাম এক মেয়ে 3 জনাক ডেট দিছে। কয় জনাক? 3 জনাক ডেট দিছে। কোন ডেট? এই 14 ফেব্রুয়ারি ডেট। একজনাক কইছে তুমি 10টার দিকে বাইক নিয়ে এসে
রংপুর মেডিকেল মোড় দাঁড়াবিন, তোমাকে বগুড়াত যাবো। আর একজনে কইছে গল্প গল্প, এখানকার নাম না, কিন্তু একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, ভালো করে বোঝো। এ যুবক তোমরা বোঝো, কাক ভালোবাসিস রে তুই? এই তোকে মেসেঞ্জারে থুয়ে যায় চ্যাটিং করে অন্য লোকের সাথে, তাক ভালোবাসিস? ভালোবাসার মানুষ আছে রে, কথা কয় না, যুবকেরা কথা কয় না। ভালোবাসার মানুষ আছে। যে মেয়ে ফেসবুক চালায় সে কোনোদিন ভালো হতে পারে? আরে সর্বশেষ প্রজন্ম আমরা, যে আমার ঘরে মায়ের ফেসবুক অ্যাকাউন্ট নেই, কথা কয় না। আমার ঘরে মায়ের ফেসবুক অ্যাকাউন্ট, যার ফেসবুক অ্যাকাউন্ট আছে সে কোনোদিন ভালো না। বলবেন হুজুর কে? ওই যে ঠোকাঠুকি ঠোকাঠুকি আল্লাহ দিয়েছে লোক, কি কারণে এটা বলবো, কিন্তু বাজান একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মুহাম্মদ ডাক দিয়ে কই, আবু জাহেল রে, আমার মা নাই, কিন্তু কথা হলো তুমি আমার চাচা, সম্পর্কের চাচা, আপন চাচা নয়, কিন্তু তুমি আমারে আমার বাবা পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমার মা পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আমি মোহাম্মদ কার সাথে খেলা করব? আবু জেহেল বলছিল, বেটা রে, আমি ঘোড়া হব, আমার পিঠে চর, আমি তোরে নিয়া তোর আব্বা পর্যন্ত পৌঁছাতে না পারলেও দাদা পর্যন্ত পৌঁছায় দেব, চাচা পর্যন্ত পৌঁছায় দেব। ও খাদিজা, ওই দিনের কথা মনে হলে বড় আমার মায়া লেগে যায়। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার বন্ধুগণ, এইবার খাদিজাকে বলছে, খাদিজা রে, তুমি আর দেরি করাও না, আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাব। এইবার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যেই মোহাম্মদ চলে গেছে, মোহাম্মদ যায় দেখে রে বাবা ডায়াবেটিস ছিল হলো আবু জাহেলের। কার ছিল? সর্বপ্রথম এই ডায়াবেটিস রোগ আসছিল আবু জাহেলের। সে বলে কচ্ছি না আপনারাও আবু জাহেল, যাদের হচ্ছে আবু জাহেল ডায়াবেটিসের রোগ, যাদের ডায়াবেটিস তারা আম্বুল খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে। কিতাবের মধ্যে আসছে আবু জাহেল সেই সময়টা বড়ই গাছের মধ্যে উঠছে, বড়ই গাছের মধ্যে উঠে বড়ই পাড়তেছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে যায় আর ডাক দেয়, চাচা গো, ও চাচা আবুল হাকাম, আপনি আছেন কোথায়? এইবার আবু জাহেল চিন্তা করলো, মোহাম্মদ কি জন্য আসলো? আমি তোরে ভালোবাসি না, যারে ভালো না কেউ বাসে তারে কেউ সহ্য করতে পারে না। যত ভালোবাসাই দাও, ভালোবাসা ভালোবাসা মনে হবে না যদি তোমার মনের থেকে কেউ সহ্য করতে না পারে। বন্ধুগণ, তোমাদেরকেও বলছি যুবক রে, যে বেশি অজুহাত দেখাবে, যে যাবার চলে যাবে, যেতে দাও, কারণ সে কোনোদিন তোমার ছিল না। যে থাকার থেকে যাবে, যাওয়ার জন্য কোনো বাহানা খুঁজবে না। যে যাবে তে সে চলেই যাবে। খাঁচার পাতি ছেড়ে দাও, খাঁচার পাখি ছেড়ে দিলে যদি আবার ফিরে আসে, তাহলে মনে করতে হবে সে আবার আসছে, সে তোমার ছিল। আর যদি না আসে, মনে করা লাগবে সে কোনোদিন তোমার ছিল না। এই জন্য তাকে ধরে রাখা যাবে না। অনেক যুবক আছে মেয়েদের প্রেমে পড়ে ফেসকা খেয়ে গেছে, আছে না নাই? কেরে তুই নামাজ পড়িস না, প্রেম করিস কে? কথা কয় না কে? হাই 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 হাই, যে ভালোবাসা তুমি মানুষকে বাসো, এই ভালোবাসা আল্লাহর সাথে শুরু করো, দেখো তোমার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। যুবক যুবক, আরে বিড়ি খেলে বলে টেনশন কমে। এক স্যাংরাকে আমি ধরে গেছি, কে রে ভাই তুই বিড়ি খাস কে? কত কথা বোঝা যায়, আঞ্চলিক ভাষায় কথা করছি, রাগ করতেছেন বাবা? তো করছে হুজুর এলে বুঝবেন না। কে কি হয়েছে? হুজুর বিড়ি খেলে আমার টেনশন কমে। হুজুর কেরে তোকে এত টেনশন দিল কে? হুজুর কয়েন না, অল্প বয়সে প্রেমে পড়ছিল হুজুর, আমাকে বিয়ে করবে কয়ে কত কি নিল, আমি কসমেটিক কিনে দিন হুজুর, সেই কসমেটিক দিয়ে আরেকজনের দিয়ে বিয়ে হলো। এমন তুই গলার দড়ি দিয়ে পারিস তুই? কেরে তোকে সারে চলে গেল, তুই কি করিস? আরে সবচাইতে টেনশনে তো আমরা বেশি থাকি। বিড়ি খেলে যদি টেনশন কমে, তাহলে হুজুররা বেশি বিড়ি খাবে। কথা কয় না কেন? যদি বেশি হুজুররা টেনশনে কিভাবে থাকে শোনেন। একে তো মুয়াজ্জিম আজান দেওয়ার টেনশন, কথা কয় না কে? আজান দেওয়ার জন্য ভালো করে মোতা পারে না বারে, কথা কয় না কে? বাজারত গেলে মনে হয় বাপরে বাপ এখনই তো আজান দেওয়ার সময় হয়েছে, ইমামতি করলে বাপরে বাপ এখনই তো ইমামতি করার সময় হয়ে গেছে। আমার ভাইরা বিভিন্নভাবে হুজুররা টেনশনে থাকে, থাকে কিনা? এই যে আমি ওয়াজ করবে আছি, আজকে এখানে আসি, কালকে যে জায়গায় প্রোগ্রাম যাবো কখন, খালি আমার মনটা উঠে দৌ মারিছে। কথা কয় না কেন? তাহলে টেনশন যদি কমতো, হুজুররা বেশি বিড়ি খেত। বিড়ি খায় টেনশন কমে না। টেনশন কমার যদি যুবকরা তোমরা ঔষধ চাও, সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়বা,
ভণ্ড বিভিন্ন শয়তানি কুচক্র, মেয়ে মানুষ হোক, ছেলে মানুষ হোক, জিন হোক, যে কোনো প্রকার শয়তানি মন থেকে দূর করে দিবে কে? সবাই বলেন, দূর করে দিবে কে? ওই আল্লাহ আছে না নাই? এই জন্য বলছিলাম আল্লাহকে হাজির নাজির রেখে আমাদের নামাজ পড়তে হবে, ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? আবু জাহেল লাগতে কই, ও চাচা মুহাম্মদ তুই কেন আসছিস বল, কি জন্য আমার কাছে আসলে একটু বলবি না? বলে চাচারা আমি এই কারণে আসলাম, আমি আল্লাহর কাছ থেকে একটা কিতাব পেয়েছি, একটা চিঠি পেয়েছি, যেই চিঠির নাম হলো আল কোরআন। জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। এই আল কোরআন পাওয়ার কারণে রে চাচা আমি এখানে আসছি রে চাচা। ও চাচা গো, দয়া করে আপনার কাছে একটা কথা বলতে আসছি, কিন্তু তার আগে বলতে চাই আপনি কোথায়, আপনাকে দেখতে পায় না। এইবার আবু জাহেল চিন্তা করলো, আমি যদি সত্য কথা বলি তাহলে তো আমার থেকে বড়ই যাবে, আমি তো তারে বড়ই দিব না। এমনও লোক আছে বাবা রে, ধারে টাকা দেয় না, সুদ হলে ছাড়ে না, এরকম মুসলমান আছে না? না, টাকা ধার লিবা যাবেন কবে নাই, ধার লিবা গেলে কি কয়, ওই লোককে যদি কই ভাই সুদ দিব 200 টাকা, কয় ভাই রে মুই তো এলা কাম করো না, মোর কাছে টাকাও নাই, তুই আসলু যখন বস, মুই তাহলে অমুকের কাছ থেকে এনে দেব। কথা কয় না কেন? কথা কন। ওই আবার সবচেয়ে বড় মাথার টুপিতে নামাজ পড়বার যায়, আছে না নাই? দাড়ি দেখবে লাল মিন্দি, হাই যে শয়তান, দেখে মনে হয় জিব্রাইল নেমে আছে, কিন্তু সবচেয়ে বড় শয়তান ওই, আছে না নাই? কথা কয় না কেন? হাই হাই পেট হচ্ছে আমার চেয়েও বড় বাবা। আমি কিন্তু সুদ খাই না ভাই, আমি বেশি খাই, পেট ভরে বেড়ে গেছিল। কিন্তু যারা সুদ খায়, আল্লাহ রসুল বলেছে যারা হারাম খায়, হারাম খোরদের গোডাউন কখন নিয়ন্ত্রণে থাকে না, হারাম খোরদের গোডাউন নিয়ন্ত্রণে থাকে না। এই যে সুদের টাকা খায় কিন্তু ধার দিবে না, এই আবু জাহেল এখন চিন্তা করতেছে, আমি যদি বলি আমি বড়ই খাচ্ছি, তাহলে মোহাম্মদ তো বড় হিসাবে বড়ই দিব না, তাহলে কি করব? এখন সে বলতেছে, মোহাম্মদ তুমি কিসব খাচ্ছ সেটা কো বাবা, আমি অত কথা বুঝি না। কালেমার দাওয়াতের কথা শুনি এখন চিন্তা করলো এটা কি জিনিস, কালেমার দাওয়াত কি জিনিস? করছে চাচা এইটা হলো এমন একটা জিনিস, এক আল্লাহর ইবাদত করা লাগবে। সুবহানাল্লাহ। মোহাম্মদ তুমি এটা কি কও? ধর্ম যার যার উৎসব সবার, আমি পূজাও কর্ম, মন্দিরে তো যাবো, আল্লাহ কো ডাকমো, বিভিন্ন রশিদ যাবো, বিভিন্ন দরবারের যাবো, তুমি এলা কি কবে আছো? কথা কয় না কেন? এরকম কিছু আবু জাহেল আছে না নাই? প্রকাশ্য বলে কিনা ধর্ম যার যার উৎসব সবার, নো ইম্পসিবল, একমাত্র শান্তির ধর্ম, একমাত্র শান্তির ধর্ম ইসলাম, ইসলাম ব্যতীত কোনো শান্তির ধর্ম নাই। এটা যেই বলুক না কেন মানা যাবে না। এই কিছুক্ষণ আগে এখনই যদি আমি বলি ইসলাম ছাড়া অন্য ধর্মে শান্তি আছে, নাই 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 নাই। যদি ইসলাম ছাড়া অন্য ধর্মে শান্তি থাকতো, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলছি না, তাহলে কৃষ্ণ মামির সাথে প্রেম করতো না। কথা কয় না কেরে? দুনিয়াত মানুষ পায়নি মামির সাথে প্রেম করে। দেখেন তো মুসলমান ধর্মে একটা মুসলমান কোনোদিন মামির সাথে অকাম করছে? ধর্মে কছি, এমনি তো মুসলমান রূপ নিয়ে অনেকে অনেক কিছুই করতেছে, কিন্তু এটার কথা কইনি। ধর্মে আছে, কিন্তু ওদের ধর্মে প্রকাশ্য লেখা আছে কৃষ্ণর প্রেমে মামি পাগল। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? বন্ধুগণ, এরপরে মুহাম্মদ বলেন আমার ধর্ম হলো, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, হচ্ছে না বাবা? সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে চাচা গো, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার অনেক লাভ হবে। বাবারে তুমি কালেমার দাওয়াত দিও না, আমি তোমার কি লাগবে আমাকে বলো, আমি সব সারবারে মোহাম্মদ, আমি সিয়ার সারা পারবো না। এ জাতের মানুষ আমাদের দেশে আছে না নাই?
আরে কত টাকা লাগবে লে, কত লক্ষ টাকা দেওয়া লাগবে দিবে, কিন্তু চেয়ার ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডাকতে বলতেছে বাবা একটু মিলাই নিন, কারণ আমি সব কথা নাম ধরে বলতে পারবো না, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছে, দলিল দিয়ে কথা বলতেছে, এমন কেউ নাই প্রমাণ করতে পারবে না দলিল থেকে কথা নয়। মোহাম্মদের যখন বলা হলো বাবা তোমাকে চেয়ার ছাড়তে পারবো না, তুমি সুন্দরী নারী চাও, 5টা অফার করছিল মোহাম্মদের কাছে। এ যুবক জোরে কয়টা অফার? 5টা অফার করেছিল। 1 নাম্বার হলো সুন্দরী নারী দেব, 2 নাম্বার একটা ভালো গাড়ি দেব, 3 নাম্বার তোমাকে আমরা একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেব, 4 নাম্বার তোমাকে আমরা নেতা বানাবো, 5 নাম্বার তোমাকে আমরা গভর্নরের দায়িত্ব দিয়ে দেব। মোহাম্মদ রে একটা কথা রে বাবা, খালি আমার ওই চেয়ারের দিকে তাকাস না, ওই চেয়ারটা আমি কাউকে দিতে পারবো না। মোহাম্মদ তখন ডাকতে বলে চাচা গো, আমি মোহাম্মদ চেয়ারের ডুবি না, আমি মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনতে চাই, মানুষগুলোকে আমি ইসলামের ডাকে ডাক দিতে চাই গো চাচা, আপনি আমারে ভুল বুঝেন না, আমার এই 5টার একটাও লাগবে না। বললেন না না না, তোমার সাথে এখন আর কথা হবে না, তুমি চলে যাও, তোমার সাথে আমরা পরে কথা বলবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বাড়ি থেকে ডাকতে কই নেতারা রে, নেতা এ মুগিরা তুই কই? বাপদাদার ধর্ম মনে হয় আর থাকবে না, আমাদের ধর্মের চুনকালি পড়ে যাবে রে, আমাদের ধর্ম থেকে একত্ববাদের দিকে মানুষকে ডাক দেয়। আমরা তো পূজা করি, আমরা মেলা করি, আমরা সুন্দরী নারীদেরকে নিয়ে বিভিন্নভাবে গান বাজনা করি, আমরা গান বাজনা করি, আমরা তাস খেলি, আমরা লুডো খেলি। মোহাম্মদ এগুলোর বিরোধী। বলেন তো মুসলমান কি গান বাজনার পক্ষে না বিপক্ষে? কিন্তু গান বাজনা এখন মুসলমানরাই বেশি করে, কনসার্ট মুসলমানরাই বেশি করে। মুসলমান এই জন্য আল্লাহ রসুল বললেন যদি মানো তো মানার মতো মানো, আমাকে যদি মানবা পুরাপুরি মানো, না মানলে অর্ধেক মানা যাবে না, অর্ধেক যদি মানো তাইলে ক্ষতি হয়ে যাবে। কারণ গান মুসলমানের মূল মন্ত্র নয়, মুসলমান গানকে পছন্দ করে না, বাজনা পছন্দ করে না, জুয়া পছন্দ করে না, মেলা পছন্দ করে না। যারাই মেলার কুমটি হয় এরা মুসলমান থাকতে পারে, জোরে কোন পারে? এ বন্ধুগণ, এইবার মোহাম্মদ বলে চাচা রে তোমরা 5 জন মিলে সদস্য গঠন করো। এখানে মুগিরাকে বলা হলো, মুগিরা রে তুমি একটু মোহাম্মদের সাথে বসো, আব্দুল্লাহর বেটার সাথে বসো। যদি ওই মেনে নেয়, ও যদি নির্বাচন না করে বসে যায়, তাহলে কি লাগবে আমরা দিয়ে দিব। ওরে ভোট করতে দিও না, ওদের আমাদের সাথে আসতে দিও না। যেই মোহাম্মদ বলেছিল ভোট করবই, ভোট করবই, মানুষকে দাওয়াত দিবই, সেই দিন থেকেই মোহাম্মদের নামে মামলা শুরু। মোহাম্মদের নামে যখন মামলা শুরু হয়ে গেল, মোহাম্মদ কি ভয়ে পালায় গেছে? কথা কয় না কে? মোহাম্মদের নামে যখন মামলা শুরু, মোহাম্মদ তখন ওই পাহাড়ের দেশে গিয়া, ওই পাহাড়ের কিনারে গিয়া হাত তুলে বলতেছে মাওলা গো, আমার দলটা বড় পাতলা রে আল্লাহ, আল্লাহ তুমি যদি সঠিকভাবে ইসলামটা প্রচার করতে চাও, যুবকরা চোখের পানি ঝেড়ে দেরে, আজকের 1 ফোঁটা চোখের পানি, এখন কিন্তু তাহাজ্জুদের অন্তম সময় চলে আসছে, মানুষ অনেকেই ঘুমাচ্ছে, আপনি আমি বসে বসে কোরআন শুনতেছি, যুবকরে শুনে নে, আজকে এই মাহফিলটা আগামী দিনের জন্য আমাদের জান্নাতের জারিয়া হয়ে যেতে পারে। এমনও মানুষ আছে কালকে ফজরের নামাজের পর আর সে দুনিয়াতে চলতে পারবে না, জানাজার ডাক আসতে পারে। আমার আল্লাহ যেন এই মাহফিল থেকে আমাদেরকে কবুল করে নিয়া ওমরের খাতায় নামটা লিখা বাড়ি যাওয়ার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলে না আমিন। আমার ভাইরা, এইবার মোহাম্মদ যখন হাতটা তুলেছে, তোলার পরে বলে আল্লাহ 2টা ব্যক্তির নাম বলবো। 1 নাম্বার হলো, 1 নাম্বার যিনি তিনি হলেন মোহাম্মদ, বলতেছে আল্লাহ 1 নাম্বার ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিসাবে 2টা ব্যক্তি, অর্থাৎ একটা হলো আবু জেহেল আর একটা আমাদের ওমর। এই 2টা ব্যক্তির নাম বলবো আল্লাহ, তুমি যারে পারো তারে আমাদের দলে দিয়া দাও। আল্লাহ ডাক দিয়ে কই, ও মোহাম্মদ কান্দার দরকার নাই,
আমি বন্ধুরে এই দুনিয়া আমি তৈরি করেছি, সৃষ্টি আমি করেছি, খারাপের দল ভারী হবে, ভয় নাই ভয় নাই, আমি তোমার দলে ওমরকে কবুল করে নিলাম। এইবার মুগিরা চিন্তা করলো ওমর তো মুহাম্মদের দলে, কার দলে আছে না, কয় কাকও ধরা লাগবে না, ওই পাড়ার থেকে খালি ওকে তুলে নিয়ে এটাও ক্রিকেটিং হবে না, কথা কয় না কেন, কাকও ধরা লাগবে না রে, খালি ওকে ঠান্ডা কর, গোটা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে, আছে না নাই, হইছে হইছে হইছে, ঠান্ডা হইছে, আরো আগুন জ্বলছে, আজারি নাই, আজারি নাই, লক্ষ আজারি তৈরি হয়ে গেছে, কথা কয় না কেন। ওমই আমির হামদার মাহফিলে লোক হতো 10,000, ছাড়িয়ে দিয়ে বেচারার মাহফিলে এখন 3 লাখ 2 লাখ মানুষ হয়। ইজ্জতের মালিক কে, কথা বলেন, ইজ্জতের মালিক কে। আজকে ইমরানকে গ্রেফতার করা হবে, ইমরান যেদিন বের হবে ওই দিন সিংহ হয়ে বের হবে, কথা বলেন ঠিক কিনা। যত ধরবা তত ভুল করবা, কারণ সবাই জানে চুরি করা লয় রে, কোরআনের কথা কবে আছে ধরে লেগে গেছে, কথা কয় না কে। আমি কি এই টুপি টুপা মারি কি মুরগি চুরি করবে আছি, কারো দোকানত জিলাপি চুরি করবে আছি, কোরআনের কথা করছি। তুমি যদি আমাকে ধরে লে দাও, ক্ষমতা আছে লিয়ে আস, কয়দিন তুমি বার করে দিব না, মা ওই 10 মাস পেটে থুয়া পারেনি, তুই আমাকে বার করে দিব না, এটার কথা হলো, কথা কয় না কেন। যেদিন বার করে দিব সেই দিন ইমরান আর ইমরান থাকবে না, ওই দিন ইমরান সিংহ হয়ে বের হবে। আর যদি ইমরান মরে যায়, ইমরানের উত্তরসূরি তৈরি হয়ে যাবে, কথা বলেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা। ও ভাই বলেন তো, আমি কি কারো বিরুদ্ধে বলছি, আমি কি কারো পক্ষে বলছি, আমি কার পক্ষে বলছি, জোরে বলেন কার পক্ষে, আল্লাহর পক্ষে। মুহাম্মদ রে তোমার পক্ষে আমি ওমরকে দিয়ে দিলাম। বাবা খারাপ লাগতেছে, সময় কিন্তু 12টা বেজে গেছে, 12টা 5, আমার দাওয়াত শেষ। হ্যাঁ কালকে মাহফিল করবার দিবেন? আপনাদের মতো আরেক ভাই এমন জেলার যাবো কুষ্টিয়া, কুষ্টিয়া তো খালি বসান আর বসান, কথা কয়ে মজা বাড়ে, আল্লাহু আকবার কর না গে। বলবেন হুজুর আপনার ঘরে কথা কয়ে লাভ কি, লাভ আছে, এই কথা বলি বলে আজ মুসলমান টিকে আছে, আছে না। একটা উদাহরণ দেই বাবা, খারাপ লাগতেছে আপনাদের? কুত্তা আছে দেখবেন, কুত্তা, দুর্বল কুত্তা আর সবল কুত্তা, কে রে ভাই ঘুমান কে? আমার বড় ভাই আল্লাহ কবুল করুক, আমিন, খুব কথা বলতে জানে। গত মাহফিলে আসছিলাম, ওনার টুপির ব্যাপারে 5টা কথা শুনেছিলাম, এক মাথার 5টা টুপি, তো উনি বলছিল একটা কথা আমার খুব ভালো লেগেছিল, আপনাদেরও জানা দরকার। কমো ভাই, কবা অনুমতি দিলে কম কমো, কথা হলো হুজুর যেটা বক্তৃতা করি কোন জায়গা যদি ধবার দেয় তো টুপি খালি বদলামো, তাহলে আর চিনে পাবে না। খুব মজার মানুষ, আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। যারা যারা বলছেন আল্লাহ তাদের মুখটাকে না বলার সুযোগ করে দাও, সবাই বলেন আমিন। আমার ভাইরা আপনারা আছেন বলেই তো আমরা আছি, আমি আছি বলে আপনি আছেন। কিসের ফুটানি, এখনই মারা গেলে আপনি আমার জানাজায় আসবেন, আপনি মরে গেলে আমি আপনার জানাজায় যাব, আপনি আমাকে ছাড়া অন্তিম কাজ শেষ হবে না, আপনাকে ছাড়া আমার অন্তিম শেষ কাজটা সম্পন্ন হবে না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, কারে কামড় দিব আর কারে মুটকি মারবো, ভাই হয়ে ভাইয়ের সাথে কোনো শয়তানি নাই। তবে ভাই গো, যারা ভাই হয়েও ইসলামের বিদ্বেষী তাদেরকে সাইজ করার দায়িত্ব আমাদের, কথা কোন ঠিক কিনা। ভাই খালি আদর পাবে আর কুবান খাবে না, তা হয় না। ভাইয়ের চকলেটও দেবো, শাসনও কর্ম, কথা কন না কেন।